ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজ আমরা এই মুভিতে দেখব একজন 24 বছরের ছেলে 33 বছরের বয়সী একজন মহিলার প্রেমে পড়ে যায়। তারা দুজনে একে অপরকে পাওয়ার জন্য কি কি কাজ করে, শেষ পর্যন্ত কি তাদের ভালোবাসা পরিপূর্ণ হয়, জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সো বন্ধুরা, দেরি না করে চলুন মুভির কাহিনীতে যাওয়া যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যেসব বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মুভি স্টার্ট হয়, আমরা রায়হানকে দেখি। রায়হান একজন পরিশ্রমী রাইটার। সে একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার সাইডে একটি সুন্দরী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। রায়হান মেয়েটির সাথে গল্প করতে শুরু করে। আসলে মেয়েটি রাস্তার সাইডে দাঁড়িয়ে তার একজন বন্ধু আসার জন্য অপেক্ষা করছিল। রায়হান মেয়েটির সঙ্গে তার নাম জিজ্ঞেস করে। মেয়েটি তার নাম বলে এরিয়ান। রায়হান এরিয়ালকে বলে, তোমার নাম এরিয়াল না হলে লিটল মারমিট হলে আরো ভালো হতো। রায়হান মেয়েটির কাছে তার নাম জিজ্ঞেস করে। মেয়েটি তার নাম বলে এরিয়াল। রায়হান এরিয়ালকে বলে, তোমার নাম এরিয়াল না হয়ে লিটল মারমিট হলে আরো ভালো হতো। এরিয়াল রায়হানকে বলে যে লিটল মারমিটটি আসলে কে। এটি একটি মুভির ক্যারেক্টার। মারমিটরা দেখতে অনেক কিউট হয়, তারা সমুদ্রে থাকে। এখানে তাদের দুজনের মধ্যে অনেক গল্প শুরু হয়। রায়হান এরিয়ালকে বলে যে তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। এটা শুনে এরিয়াল রায়হানকে বলে যে সামনের শুক্রবার আমরা এই টাইমে আবার দেখা করব। এই বলে তারা একে অপরকে বাই বলে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা রায়হানকে তার বাবার সঙ্গে কথা বলতে দেখি। আসলে রায়হানের বাবা রায়হানের উপর প্রচন্ড রেগেছিল। আসলে রায়হানের বাবা চাইতো যে রায়হান একজন বিজনেসম্যান হোক, কিন্তু রায়হান রাইটার হতে চেয়েছে। এই ব্যাপারটি তার বাবার একটুও পছন্দ নয়, কিন্তু রায়হান তার বাবার কোনো কথাই শুনে না। এরপর শুক্রবার চলে আসে। রায়হান এরিয়ালের সাথে দেখা করতে যায়। একদিন এরিয়াল রায়হানকে বলে যে তুমি এসেছো, আমি ভেবেছিলাম তুমি বৃষ্টির কারণে হয়তো আসতে পারবে না। সে রায়হানকে জিজ্ঞাসা করে যে তুমি কি কাজ করো। রায়হান বলে আমি একজন রাইটার। এরিয়াল রায়হানকে বলে তুমি এখন পর্যন্ত কতগুলো বই পাবলিশ করেছো। রায়হান বলে আমি এখনো বই লিখছি, সামনে পাবলিশ করব। এরিয়াল রায়হানকে জিজ্ঞাসা করে যে তোমার বয়স কত। রায়হান বলে আমার বয়স 24 বছর। এরপর রায়হান এরিয়ালের প্রফেশনের ব্যাপারে জিজ্ঞাসা করে। এরিয়াল বলে প্রথম আমি মডেলিং করতাম, 8 বছর ধরে আমি এইসব কিছু ছেড়ে দিয়েছি। এখানে তারা দুজন গল্প করে ভালো বন্ধু হয়ে যায়। তারা দুজন একে অপরের থেকে বিদায় একটা প্ল্যান করে যে সামনের সপ্তাহে তারা আবার দেখা করবে। এরপর আবার সামনের সপ্তাহে তারা আবার দুজন দেখা করে। তারা দুজন একসাথে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ এরিয়াল রায়হানকে বলে যে আমি ম্যাগি। এটা শুনে রায়হান শকড হয়ে যায়। রায়হান এরিয়ালকে জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো বাচ্চা আছে। এরিয়াল বলে হ্যাঁ, আমার 2টো সন্তান আছে। সে তার সন্তানদের একটি ছবি রায়হানকে দেখায়। বাচ্চা দুটো ফটো দেখে রায়হান সেখান থেকে চলে যায়। এরিয়াল ভাবে রায়হান হয়তো তার সাথে আর কোনোদিন দেখা করবে না, কিন্তু শুক্রবার রায়হান আবার এরিয়ালের সাথে দেখা করতে আসে। রায়হানকে দেখে এরিয়াল অনেক খুশি হয়ে যায়। এরিয়াল বলে আমি ভেবেছিলাম তুমি হয়তো আর কখনো আমার সাথে দেখা করতে আসবে না, কিন্তু রায়হান সেদিনকে এরিয়ালকে না বলে চলে যাওয়ার জন্য সরি বলে। এরিয়াল রায়হানকে 5টার সময় তার সাথে হোটেলে দেখা করতে বলে। এরপর তারা দুজন দেখাও করে। তারা দুজন মিলে ইন্টিমেট হতে শুরু করে। তখন হঠাৎই এরিয়ালের মনে পড়ে যে তার একটি গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। তাই এরিয়াল দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে এরিয়াল বলে কাল এই টাইমে আবার এই হোটেলে দেখা করব। এরপর থেকে তারা দুজন নিয়মিত দেখা করতে শুরু করে। তারা দুজন বিভিন্ন হোটেলে রাত কাটায়, বিভিন্ন জায়গায় সময় কাটায়। এরপর থেকে তাদের যখন ইচ্ছা হয় তখনই তারা একে অপরের সাথে ইন্টিমেট হয়। একদিন রায়হান হটডগ খেতে খেতে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তার পাশে একটি গাড়ি এসে থামে। গাড়ির ভিতরে একটি লোক ছিল। লোকটি রায়হানকে গাড়ির ভিতরে উঠতে বলে। এতে রায়হানও অনেক অবাক হয়ে যায়, কারণ সে লোকটিকে চিনে না। এরপরও রায়হান গাড়িতে উঠে বসে পড়ে। রায়হান আসলে বুঝতে পারছিল না যে এই লোকটি কে, কারণ এই লোকটিকে সে আগে কখনোই দেখেনি। তখন লোকটি তাকে পরিচয় দেয়। লোকটি বলে আমার নাম ভ্যানারি, আমি এরিয়ালের হাজবেন্ড। ভ্যানারি রায়হানকে বলে আমি তোমার ব্যাপারে এরিয়ালের কাছে শুনেছি, তুমি অনেক ভালো ট্যালেন্টেড একটি ছেলে। এটা শুনে রায়হান অনেক শকড হয়ে যায়, কারণ এরিয়াল তাকে নিয়ে তার হাজবেন্ডের সাথে কথা বলে সে এটা কখনোই জানতো না। এরপর ভ্যানারি তার হাজবেন্ড তার রায়হানকে তার বাসায় ইনভাইট করে। রায়হানও তার পার্টিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপরে সিনে আমরা রায়হানকে এরিয়ালের সাথে দেখি। রায়হান এরিয়ালকে এই সব কিছু বলে যে ভ্যানারি তাকে কি কি বলেছে। এরপর রাতে রায়হান ভ্যানারির ইনভাইট মতো তাদের বাসায় যায়, কিন্তু সে অনেক নার্ভাস ছিল। তখন হঠাৎ এরিয়ালের ছেলে এসে রায়হানের হাত থেকে তার জ্যাকেট নিয়ে নেয়, আর এরিয়ালের মেয়ে পার্টিতে আসার জন্য রায়হানকে ওয়েলকাম জানায়। ভ্যানারি রায়হানকে পার্টিতে নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। পার্টিতে অনেক নামি দামি লোকেরা ছিল। পার্টিতে একটি সুন্দরী মেয়ে ছিল। মেয়েটির নাম জিম। জিম একজন এডিটর, যিনি লোকেদের লেখা বই পাবলিশ করতে সাহায্য করে। তখন সেখানে এরিয়াল আসে। এরিয়াল সব লোকেদের ডিনারের জন্য ডাকে। ডিনার টেবিলে সব লোকেরা গল্প করছিল, কিন্তু রায়হানের এখানে একটুও ভালো লাগছিল না। পার্টি শেষে জিন আর ভ্যালারি একই ট্যাক্সিতে উঠে। আসলে বন্ধুরা, জিন আর ভ্যালারি 1 বছর ধরে রিলেশনে ছিল, কিন্তু এই ব্যাপারটি কেউ জানতো না। এই কারণে জিন পার্টিতে এসেছিল। রায়হান জিনকে বলে যে আমার প্রফেশন তোমার কেমন লাগে। রায়হানের লেখা বই দেখে জিনের অনেক ভালো লাগে। এর পরের সিনে আমরা
রায়হানকে একটি হোটেলে দেখি। রায়হানের মা তাদের দুজনের সাথে দেখা করতে আসে। রায়হান তার মাকে জিজ্ঞাসা করে যে বাবা কোথায়। বাবা আসেনি। তার মা বলে মা এসেছে, তোমার বাবা এসেছে, কিন্তু সে গাড়ি পার্কিং করছে। কিছুক্ষণ পর সেখানে রায়হানের বাবা আসে। তার বাবা এরিয়ালের ব্যাপারে জিজ্ঞাসা করে। এরিয়াল বলে আমি ম্যাগি, আমি ম্যারিড, আমার 2টি বাচ্চা আছে, আমার বয়স 30 বছর। এই কথাটা শুনে রায়হানের বাবা অনেক শকড হয়ে যায়, কারণ তারা ভেবেছিল এরিয়ালের বয়স অনেক কম। রায়হানকে সাইডে নিয়ে রায়হানের বাবা তাকে বলে যে তুমি যা করছো তা ঠিক করছো না, এতে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। এরপর রায়হানের বাবা গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর থেকে এরিয়াল ও রায়হানের মধ্যে আরো গভীর হতে থাকে। একদিন ভ্যালারি ও এরিয়ালের বিজনেসের কাজের জন্য অন্য একটি শহরে যাওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু বাড়িতে তাদের বাচ্চাদের দেখাশোনা করার জন্য কেউ ছিল না। তাই এরিয়াল রায়হানকে ফোন করে তার বাচ্চাগুলোকে দেখাশোনা করার জন্য। রায়হানও এরিয়ালের কথায় রাজি হয়ে যায়। এরপর রায়হান বাচ্চাদের বেসবল খেলার জন্য পার্কে নিয়ে যায়। 2টি বাচ্চাই অনেক খুশি ছিল। এরিয়ালের ছেলে রায়হানকে বলে যে সে আজ অনেক খুশি, কারণ তার মার বয়ফ্রেন্ড তাকে পার্কে ঘুরতে নিয়ে এসেছে। এইসব কথা শুনে রায়হান বাচ্চাটিকে কোনো উত্তর দেয় না। এরপর আবার তারা খেলা শুরু করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে এরিয়াল চলে আসে। রায়হান এরিয়ালকে বলে যে তোমার বাচ্চারা অনেক ভালো বেসবল খেলতে পারে। এর পরের সিনে আমরা দেখতে পারি রায়হানের কাছে একটি লেটার আসে। এটা তার বউয়ের ব্যাপারে ছিল। আজ রায়হানের বুক পাবলিশ হচ্ছে, তাই তাকে বুক পাবলিশ সেরিমনিতে ডাকা হয়েছে। এই সব কিছু রায়হান এরিয়ালকে বলে। এতে এরিয়াল খুশি হয়ে নাচতে শুরু করে। রায়হান এই সেরিমনিতে এরিয়ালকে ইনভাইট করে। পরের দিন রায়হান সেরিমনিতে আসে। এখানে এরিয়াল তার হাজব্যান্ডের সাথে আসে। এখানে রায়হানের মা বাবাও আসে। এখানকার কোনো কিছু রায়হানের বাবার ভালো লাগছিল না, কারণ সে রায়হানকে একজন রাইটার নয়, একজন বিজনেসম্যান হিসেবে দেখতে চেয়েছিল। যাই হোক, রায়হান সেরিমনিতে আসা সমস্ত লোকেদের ওয়েলকাম জানায়। সেরিমনি শেষে রায়হানের সাথে জিন দেখা করতে আসে। জিন রায়হানকে বলে যে তোমার লেখা বই আমার বস অনেক পছন্দ করেছে, তাই সে তোমার সাথে দেখা করতে চায়। জিন রায়হানকে তার সাথে করে বসের কাছে নিয়ে যায়। বস রায়হানকে দিয়ে একটি নভেল লেখাতে চাইছিল। এটি অনেক বড় একটি ডিল। রায়হান জিনের বসের সাথে কথা বলে ডিল ফাইনাল করে। এরপরের সিনে আমরা দেখি রায়হানকে তার বাবা মা বাড়িতে ছেড়ে দিতে যাচ্ছে, কিন্তু মাঝ রাস্তায় আসার পর রায়হান একটি বাহানা দিয়ে গাড়ি থেকে নেমে যায়। এরপর রায়হান জিমকে কল করে। সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এমন কোনো জুয়েলারি শপের ব্যাপারে বলতে পারবে যেটি এরিয়ালের অনেক পছন্দ। জিন একটি জুয়েলারি শপের নাম বলে যেটি এরিয়ালের অনেক পছন্দ। এরপর রায়হান জিনের কথা মতো ওই জুয়েলারি শপে যায়। সেখানে গিয়ে সে অনেক সুন্দর একটি রিং কেনে, যাতে এটি সে এরিয়ালকে দিতে পারে। পরের দিন সে এরিয়ালের সাথে দেখা করে। এখানে রায়হান এরিয়ালকে ওই রিংটি দিয়ে প্রপোজ করে, কিন্তু এরিয়াল রায়হানের প্রপোজ অ্যাকসেপ্ট করে না, কারণ সে ম্যারি। এই কারণে এরিয়াল রাজি হচ্ছিল না। এরিয়ালের আরো অনেক সমস্যা ছিল। এরপরেও রায়হান বারবার এরিয়ালকে রিকোয়েস্ট করতে থাকে, যে কারণে ফাইনালি এরিয়াল তার প্রপোজে রাজি হয়ে যায়। এরপরে তারা একে অপরকে হাক করে। এরিয়াল রায়হানকে বলে যে কাল বিকালে আমরা দেখা করব, আমি আমার সমস্ত জিনিসপত্র নিয়ে তোমার কাছে একেবারেই চলে আসব। তারা দুজন অনেক খুশি ছিল। রাতে রায়হানের বাড়িতে ভ্যালারি আসে। ভ্যালারি রায়হানকে একটি থাপ্পড় মারে। সে রায়হানকে বলে যে আমি তোমাকে আপন মনে করে আমার বাড়িতে ইনভাইট করেছি, আর তুমি আমাকে ধোঁকা দিলে। এই সব কিছু বলে ভ্যালারি তার অ্যাকাউন্টের একটি চেক লিখে রায়হানকে দেয়। সে এত টাকার চেক রায়হানকে দিয়েছে যাতে রায়হান এরিয়ালকে ভালো রাখতে পারে। এরপর ভ্যালারি সেখান থেকে চলে আসে। পরের দিন রায়হান হোটেলে যায়। এরিয়াল রায়হানের জন্য একটি নোট লিখে রেখে গিয়েছিল। রায়হান নোটটি পড়া শুরু করে। এরিয়াল এই নোটে লিখেছিল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি তখন থেকে আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার সাথে থেকে আমি যেমনটা ফিল করেছি অনেক বছর আগে আমি ভ্যালারির সাথেও সেরকম কিছু ফিল করেছিলাম। আমরা দুজনকে কথা দিয়েছিলাম কখনো কাউকে ছেড়ে দিব না। তাই আমি এখন রিয়েলাইজ করতে পেরেছি যে আমি ভুল করেছি। আমি আমার হাজব্যান্ড ও সন্তানদের ছেড়ে কোথাও যাব না। এই লেটারে এরিয়াল তার সবকিছু লিখেছিল। এই লেটারের ভিতরে তার দেয়া রিংটিও ছিল। রায়হান চলে যাওয়ার সময় হোটেলের একজন কর্মচারীর কাছে ওই রিংটি দিয়ে যায়, যাতে সে সেটি এরিয়ালকে দিয়ে দিতে পারে। এই ঘটনা রায়হান অনেক হার্ড হয়। সে একা হোটেল থেকে বেরিয়ে আসে। রাস্তায় তার সাথে এরিয়ালের সাথে দেখা হয়, কিন্তু এরিয়াল তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এতে রায়হান আরো অনেক বেশি দুঃখ পায়। সে দুঃখ কষ্টে সে বাড়িতে চলে আসে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। এরপর থেকে রায়হান তার কাজে ফোকাস দেয়, কারণ এই সমস্ত চক্করে তার কাজের অনেক ক্ষতি হয়ে গেছে। কিছুদিন পর জিন রায়হানের চোখে কাপড় বেঁধে রায়হানকে একটি বুক শপে সামনে নিয়ে আসে। রায়হানের চোখ থেকে যখন কাপড়টি খুলে ফেলা হয়, রায়হান দেখে যে আজ তার বুক পাবলিশ হয়েছে, যার নাম দি মারমেড। এটি রায়হান এরিয়ালের স্মৃতি হিসেবে লিখেছিল। রায়হানের এরিয়ালের কথা মনে পড়ে যাওয়াতে রায়হানের মন অনেক খারাপ হয়ে যায়, কিন্তু জিন অনেক খুশি ছিল। তাই সে রায়হানকে সেলিব্রেশন করার জন্য একটি পার্টিতে নিয়ে যায়। তারা চলে যাওয়ার পর এরিয়াল সেখানে আসে। দি মারমেড বইটি দেখে
এরিয়াল অনেক খুশি হয়ে যায়। এরপর আমাদেরকে মুভির কিছু বছর পরের সিনকে দেখানো হয়। রায়হানকে দেখি আমরা সে কিমা নামক একটি মেয়েকে বিয়ে করে ফেলেছে আর তাদের একটি ছেলেও আছে। তাদের অনেক সুন্দর একটি ফ্যামিলি হয়েছে। এত বছর পর রাস্তায় হঠাৎ আজ আরিয়ালের সাথে রায়হানের দেখা হয়ে যায়। এরিয়াল ও তার হাজবেন্ড বাচ্চাদের সাথে অনেক খুশিতে ছিল। তারা দুজনকে দেখে অনেক খুশি হয়। এরিয়াল রায়হানকে বলে যে আমি তোমার দি মারমেড বইটি পড়েছি, বইটি আমার অনেক ভালো লেগেছে। এরিয়ালের হাতে সেই রিংটিও ছিল যেটি দিয়ে রায়হান তাকে প্রপোজ করেছিল। আজও পর্যন্ত সে এটা হাতে পড়ে আছে। এটা দেখে রায়হান অনেক খুশি হয়। তখন তাদের চলে যাওয়ার সময় আসে। দুই ফ্যামিলি তাদের নিজস্ব গন্তব্যের দিকে রওনা হয়। এখন তারা দুজনা থেকে দূরে থেকেও খুশি হয়েছিল, কারণ তারা এখন ভালোবাসার মানে বুঝতে পেরেছে। এই সুন্দর মুহূর্তের সাথে এই মুভিটি শেষ হয়ে যায়। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।